ঢুকায়া দিবেন। সন্তানকে নিয়ে বড় স্বপ্ন দেখা মা বাবার অধিকার। আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তানকে আমি দেশের সর্বোচ্চ শিক্ষিত বানাবো, এটা মা বাবার অন্তরের স্বপ্ন দেখার অধিকার। মুসলমানের সন্তান সব জায়গায় টাকার দরকার, কিন্তু জানিয়ে রাখবেন প্রত্যেক মুসলমানের ছেলে হোক আর মেয়ে হোক তারে কোরআন শিক্ষা দেওয়া ফরজ। কিন্তু আমরা ভুল কোন জায়গায়, আমরা মায়ের খাইলাম কোন জায়গায়, আমাদের সমস্যাটা কোন জায়গায়? ভুল বুঝার আসল জায়গাটা হইল আমাদের সন্তান যদি হয় 5 জন, স্বামী স্ত্রী 2 জনে যুক্তি করে কয় 5টা আল্লাহ দিছে, একটা আল্লাহরে দেই। 5টা যখন আল্লাহ দিছে, একটা আল্লাহর রাস্তায় দেই, আর বাকিটি কোন রাস্তা? শয়তানের রাস্তা। প্রথমে সবগুলো আল্লাহর রাস্তায় দাও, নুরানিটা কমপ্লিট করাইবা। জাগতিক শিক্ষা হারাম না, কিন্তু জাগতিক শিক্ষা হাসিল করলে মানুষ শুধু দুনিয়াদার হয়, দিনদারির আখিরাত কামানোর কিছুই নাই। দুনিয়া কামানো শিখাইলা। তোমার সন্তানকে যে তুমি কলিজার টুকরার মতো করে আদর করো, এই সন্তানকে শুধু ইহকাল কামানো শিখাইলে চলবে না, পরকাল কামানো শিখানো লাগবে। তুমি তোমার সন্তানকে যদি 2টা বছর নুরানি পড়ায়া দাও, 2 বছর নুরানি পড়ানোর কারণে সন্তানের ছাত্র জীবন কি শেষ হয়ে যাবে না পুরাটাই সামনে আছে? 2 বছর নুরানি পড়ানোর কারণে যেই লাভটা হয়েছে জানেননি? 2টা বছর নুরানি পড়ায়া ছেড়ে দেন, আর আপনার পাহারাদারি করতে হবে না, তার পিছনে ঘুরতে হবে না। দুনিয়ার জমিনে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, না জানার কারণে। একমত নি সবাই? এটা বিশ্বাস হয়নি? নামাজটা কেড়ে হরুন না, জিজ্ঞেস কাপড় ঠিক তাই না, আসলে ভিতরে ঠিক নাই, মামলত নাই। হাজি সাহেব হজ করে আইছে, বুড়া বেটা হজ করে আয়া তো মানুষ তো বাড়ি বসছে, আয়া দেয়া সাক্ষাৎ করতেছে, দেয়া সাক্ষাৎ করতেছে। তখন সব মানুষের বিদায় টিদায় খেজুর দিছে, জমজমের পানি দিছে, দেয়া টিয়া বেড়াও বেরি টিরি লাগায় হাজি সাহেব বই দিছে। রাত্রে যখন একসাথে বিবির সাথে দেখা হইলো, কইতাছে আচ্ছা তুমি কি হিকি আইলা, কি দেখি আইলা, আমার কাছে কিছু কও হনি। দূর উড়াওয়ারিস না, আমি কিস্তা বুঝছি। সব আরবি, সব আরবি, আরব দেশ সব আরবি, খালি 2টা জিনিস বাংলায় ভাইছি, আলহামদু সুরাটা বাংলায় কয় আর আজানটা বাংলায় দেয়। আজান আর আলহামদু সুরা। বিবি সাহেব কো বুঝছি, তুই কিতা বুঝছস? তোমার মামলাতে লাগাত। বহুত মুসলমান এমন আছে সহি শুদ্ধভাবে কালিমা তৈবা পর্যন্ত বলতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তোমার সন্তানও, কিন্তু খুব ভালো করে বুঝবেন, আমরা আমাদের সন্তানদের কত আদর করি, কত যত্ন করি। শুধু দুনিয়া কামাইয়া এদেরকে নষ্ট করাবেন না, শুধু দুনিয়া কামানো শিখাইলে চলবে না। অন্তত এই শিক্ষা জীবনের 2টা বছর মাদ্রাসায় পড়ায়া আখিরাত কামানো শিখাইয়া দেন। 2টা বছর যদি এখানে পড়ায়া সন্তানকে দিতে পারে, আপনার লাভটা কি হবে, সন্তানের লাভ কি হবে লক্ষ্য করে দেখেন। সন্তান যদি দেশের সর্বোচ্চ সম্মানী মানুষও হয়, তার ভিতরে কোরআন থাকার কারণে নাস্তিকরা তার মস্তিষ্ক দখল করতে পারবে না। কুরআনুল কারীম এমন এক জ্বলন্ত নূর, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। এই কোরআনের বদৌলতে তোমার সন্তান আলোকিত হবে। যেই দিন আমি আপনি কেউই থাকবো না, দুনিয়ার জমিন দেখে তুমি যেই দিন বিদায় হইবা মুসলমান, ওই দিন তোমার সন্তান যত বড় শিক্ষিত হোক না কেন, আপনার সন্তান যত বড় শিক্ষিত হোক না কেন, সন্তান বাবার লাশটা নিয়া
অপেক্ষা করতে হবে না যে এই লাশকে দোয়াইব, লাশটা দোয়াইব কে, কারণ সন্তান দোয়ানু কারে কয়, কেমনে দোয়া লাগে বাবার লাশ, মুর্দারে কেমনে দোয়ানি লাগে, দাফন কাফন কেমনে করানো লাগে, ওইটা ওই ছোটবেলার 2 বছরের নুরানি শিক্ষাতে আছে। বুঝে আসতেনি? একমুখী যদি শিক্ষা দেওয়ান সন্তানকে, ছেলে হোক আর মেয়ে হোক, যায় নামাজে অসহায়, যায় নামাজে কি সাহস পাইব না অসহায় হইব? কারণ কিছুই জানা নাই। আর যদি নুরানি পড়াইয়া দিতেন ছোটবেলায়, ডাক্তার হইলেও মসজিদও গেলে সে অসহায় থাকবে না, আলেম সমাজও গেলেও অসহায় থাকবে না। 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রোজা, হালাল হারাম পাক না পাক এগুলো তার চিনা হইয়া যাইব। আর যদি শিক্ষা না জানে, গন্ডগোল লাগাইব। বেশিরভাগ মানুষ নামাজ থেকে দূরে থাকে। মুসলমান আমরা নামাজ থেকে দূরে। দেখবেন মসজিদ, এখানে শাহী জামে মসজিদের উদ্যোগেই তো মাহফিল, মসজিদে জামাত চলে, দোকানদারিও আবার চলে। সাধ্য না একজনে ভলিউমটা একটু কমা, একামত শোনা যায়, এটা ইমানে গোতা দিছে। আবার এনো মুসলমানে আর একজনে কইব, হ্যাঁ তোর এই গান লইয়া বেড়েন বই রয়েছে, হেডির ভিতরেই উঠতেছে। এইখানে যারা বসা আছে টেলিভিশনের সামনে চা খাইতেছে, এরাও কিন্তু মুসলমান, ঠিক না বেঠিক? বরং যারা নামাজ পড়তেছে ভিতরে নামাজ পড়ে আয়োগ সামনে, যারা দোকানে বসা আছে এরার ইমানের সাথে টাক্কর দেওয়ার সাহস এরা হইতো না, এরার ইমান ডাট, ঠিক না বেঠিক? কারণ এরা সাফায় এত জোর, নামাজ না পড়লে কি হয়েছে, ইমান খুব শক্ত। মুসলমানের সন্তান নামাজ থেকে দূরে থাকতে পারে না, তাকে কেন না জানার কারণে। কিন্তু এমন একটা সময় আসবে, যায় নামাজে মানুষ দাঁড়াইবে, রক্ত যখন গরম থাকবে না ঠান্ডা হয়ে যাবে, চুল দাড়ি কালো থাকবে না সাদা হয়ে যাবে, শরীরের সেই গরমি নাই, মনে টানবে, সাথী সঙ্গীরা প্রতিদিন একজন করে মারা যাইতেছে, মনের ভিতরে ধাক্কা লাগে। তখন নামাজে যাওয়ার মনে চায়, কিন্তু কি নিয়ে যাইব, পুঁজি নাই, ব্যবসা কেমনে হইব। এই জন্য সন্তানদেরকে 2 বছরের পড়ায়া পুঁজিবান বানায় দেন। নামাজ এখন না পড়ুক, 2 বছর পরে হইলেও পড়ব, যখন পড়ব সহি করে পড়ব। আর যদি ছোটবেলায় না শিখায়া দেন, শয়তানের দুকায় পরে যান, বড় হইলে শিখবনে, শয়তানের দুকায় পরে যান, পরে হেড্ডাহে শিখবনে। অসম্ভব। দুনিয়ার জমিনে কত বাজারে দেখতেছি, কত মানুষ দেখতেছি, পরে আর শিক্ষা হয় না। দুনিয়ার হাট বাজারে যখন ঢুইকা যাবে, তোমার সন্তান ব্যস্ততার কারণে পরে আর এই দিন শিক্ষা হাসিল করতে পারবে না। এইভাবে তার জীবন শেষ পর্যায়ে গিয়ে বিপদে পড়ে অনেক মানুষ অনিচ্ছায় বাধ্য হইয়া গিয়ে যায় নামাজও দাঁড়ায়। মানুষে মন্দ কয়, তোমার মতো বুঝিয়ে বেটা নামাজ না পড়ে অন কি হবো। পুতের বউ অনেক কয়, আব্বা আপনি বুড়ো হইছেন, নামাজ পড়তে পারেন না। জানি না কইতার কি, জানি না, তোর কেউই কইতো না। বরং ইমাম সাহেব যদি মুসল্লিদেরকে ডাকে, তখন কয়টা সূরা শিখাই, এমনও নজির আছে। 1 সপ্তাহ পর্যন্ত একটা সূরা মস্ক করাইছে, 1 সপ্তাহ। ইমাম সাহেব কইছে, আচ্ছা কালকুয়া জোরের নামাজ পড়িয়া আমরা হুনাম নে, কার কিরকম হয়েছে। জোরের তো একটা হয়েছে না মুসল্লি, যদি কম লাগে কোন বিপদ করবো পরে। কারণ শিক্ষার সময় এখন না, শিক্ষার সময় চলে গেছে। শরমাইব, লজ্জাইব, এই জীবন কই কাটাইলাম, নামাজের সূরাটি জানি না, মসজিদে যাইতে চায় না। জানিয়া রাখবেন, সন্তান ছোটবেলায় তারে শিক্ষা দিয়া দিবেন, বড়র অপেক্ষা করবেন না। আপনার সন্তানকে দিন শিক্ষা আপনার হাতেই দেন। প্রথমে কোরআন শিক্ষা দিবেন, এরপরে দুনিয়ার শিক্ষা। যেই মানুষটা কুরআনুল কারীম তিলাওয়াত করে, আশ্চর্য একটা কথা শুনবেন, আশ্চর্য কথা।
মহান আল্লাহর রাসূল কোরআনের কারীমের ফজিলত বর্ণনা করেছেন, যেই ঘরে কোরআন তিলাওয়াত হয় 5 ওয়াক্ত নামাজ হয়, যেই ঘরে কোরআন তিলাওয়াত হয় 5 ওয়াক্ত নামাজ হয়, ওই ঘরওয়ালাদের রিজিকের জিম্মাদার আল্লাহ। এদের অভাব থাকবে না। আমরা ফাইসি দামি দৌলত, কিন্তু কামও লাগাইতাম পারি না। বর্তমান সময়ে মাতা পিতার বাধ্য সন্তানের সংখ্যা বেশি না অবাধ্যর সংখ্যা বেশি? বর্তমান সময়ে আদবওয়ালা যুবকদের সংখ্যা বেশি না বেয়াদবি বেশি দেখা যায়? উশৃঙ্খল সমাজ, তার কারণ কোরআন থেকে মানুষ দূরে। 500 যুবক একত্রিত করে দেখেন, 500-র মধ্যে 20 জন কোরআন শিক্ষক আছে পাবেন না। বুঝে আসতেছে? কুরআনুল কারীম এই দ্বীনি শিক্ষায় মানুষকে আদবওয়ালা বানায়। ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, কইলতাম অসুবিধা হইতেছে আপনারা? কিছুক্ষণ চলতো সারাত না? গ্রামের প্রভাবশালী একজন ধনী মানুষ, অনেক সম্পদের মালিক। বেড়ার 1-2 ফুট বড়, যেটা 8-9 বছর বয়স, এত বুঝদার, হের চাল চলনি অন্যরকম। এখনই বেটা ভয়ের চিরুনি রাখে, একটু পরে চিরুনি মাথা রাস্তা সুন্দরে বাস করে। 8-10 বছর বয়স হয়েছে। তো বাপে এই সিনারি দেখিয়া মানুষের এই ইশারাতে দেয়, কিরম বুঝো আর একটা বেড়া হইব। মেধাও ভালো, ভর্তিও করছে ভালো প্রতিষ্ঠানে, পড়াশোনায় ছাত্রও ভালো। তার পিছনে টেকা জেলাগা ঢালুন লাগে ডালাম, যে পর্যন্ত বড় হইতে পারে হোক। আর একটা পূজ্য হয়েছে, এটা নাকটা হিসাব করতে পারে না। না হার পানি এমনি বুঝা আমাকে ফিরল তো বাবা, এটা হইলে খুব আফসোস করে, এটা যে আমার হুত, এটা আমার গোত্রে লিখিত হইল, আফসোস করে। তো ব্যাক করলে কিভাবে ফেলবো দুনিয়াটা? আরে সিদ্ধান্ত নিল ব্যাক করার আমার গালাই কারবার দিত এটি আমরা যে জায়গায় এটা চলে না, আল্লাহ বিল্লাহ ওইটা চলবো না, নিয়ত এরকম থাকে না। এই জন্যই আমরা নিয়ত যেমন আল্লাহ দেয় তেমন। আমার সন্তানের সর্বোত্তম সন্তানটা যদি আমি আল্লাহর রাস্তার জন্য দেই, তাহলে এই জামানায়ও আল্লাহ এখনো আছেন। এই জামানায় আশরাফ আলী থানভী হবে, হুসাইন আহমদ মাদানী হবে, রশিদ আহমদ গঙ্গোহী হবে। আমরাই দেই লুলালারে দৌড়ে যাই বলিবা। বাপের এই অযোগ্য দুর্বল ছেলে হাফেজ হইছে, আলেম হইছে, আর ওই লাইনে যে ছেলেকে দিছে সেও পড়াশোনা করে নাম করা একজন ডাক্তার হইছে দেশের। বাপ ভালো মানুষ, সামাজিক মানুষ, 2 জনরে পড়াইছে 2 লাইনে। বাপে গফও করছে, একটার দুনিয়াত বাহাদুরি করব, আর আরেকটা দেখ সেল চালায় ভার হইব। বড় হিসাবটা ধরছে। জোয়ান বয়সে 2 জনরে 2 লাইনে দিচ্ছেন, এখন কি জোয়ান রয়েছে? বুড়া হয়েছে, দুনিয়াদারির রং মজা সব শেষ। হজ পালন করতে গেছেন মক্কা নগরীতে, হজ শেষ করে যখন আসছেন দেশে, আগের চলাফেরা নাই, চলাফেরা এখন সোজা। আলেমদের সাথে, দাওয়াতে তাবলীগওয়ালাদের সাথে নামাজ কালাম নিয়ে আছে, নামাজের মোহাব্বত ঢুকছে ভিতরে। ঈদের সময় যখন দুনুফুত পরিবার সহবাড়িতে গিয়ে, তখন এই হাজী সাহেবের মন কিছু কিছু সময় খারাপ থাকে। বিবি সাহেব জিজ্ঞাসা করে, কি ব্যাপার, মনটা মাঝে মাঝে খারাপ কেন?
কয় বিবি রে হিসাবে ফেস লাগাইছি। এই ভুল কই কার কাছে? কত মানুষ চলছে আমার পিছে, আমার দুঃখ কই কার কাছে? আগে বুঝলাম না। আল্লাহু আল্লাহু আল্লাহ।